হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইব্রাহিম, পলিটেকনিকে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফিজিক্স 2 বিষয়ের সকল অধ্যায়ের প্রমাণ এবং ম্যাথ আমি সমাধান করাবো। তো আজকে পদার্থের উপর তাপের প্রভাব এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়ে আরো দুইটা অংশ থাকবে। প্রথম অংশে রেখেছি আমি তাপ পরিবাহিতা কাকে বলে, দ্বিতীয় অংশে থাকবে আমার দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, এইগুলো রিলেটেড ম্যাথ, এবং তৃতীয় অংশে থাকবে এই রিলেটেড প্রমাণ। তো প্রথম অংশে আমি আজকে আলোচনা করব যে তাপ পরিবাহিতা কাকে বলে, এই প্রমাণটা করাবো এবং ম্যাথটা করাবো। তো তাপ পরিবাহিতা কাকে বলে এটা তোমরা সবাই জানো, যে পদার্থের যে বিশেষ ধর্মের জন্য তাপ এক পদার্থে দ্রুত, অন্য পদার্থে আস্তে আস্তে যদি উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয়, তখন সেটাকে বলা হয় তোমার তাপ পরিবাহিতা। মানে একটা তাপ সব সময় গরম থেকে ঠান্ডার দিকে যাবে, এই সঞ্চালনটাকেই বলা হয় তাপ পরিবাহিতা। তো তাপ পরিবাহিতা এই প্রমাণটা করার জন্য আমি একটা আয়তাকার ঘনবস্তু নিয়েছি। তো আমি এখানে লিখেছি কোন আয়তাকার পাতের দুইটি বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা θ1 θ2। একটা আয়তাকার পাত্রে দুইটা পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠের তাপমাত্রা θ1, এই পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে θ2। এইখানে বোঝাচ্ছে θ1 এর তাপমাত্রাটা বেশি, θ2 কম, মানে বোঝাচ্ছে এইটা গরম প্রান্ত এবং এইটা ঠান্ডা প্রান্ত। তো গরম প্রান্ত থেকে তাপটা ঠান্ডা প্রান্তের দিকে যাচ্ছে, এই তাপমাত্রা বেশি, এটা বোঝাচ্ছে। এরপর এদের মধ্যকার দূরত্ব, এই দুইটা পাতের মাঝখানের দূরত্ব হচ্ছে আমার ধরেছি টি, এবং এই পৃষ্ঠের ক্ষেত্রফল, এই পাতটার যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলকে আমি ধরেছি এ। উষ্ণ পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠে টি সময়ে কি পরিমাণ তাপ লম্বাভাবে প্রবাহিত হচ্ছে, মানে এখানে এই গরম থেকে ঠান্ডায় তাপটা টি সময় ধরে লম্বাভাবে প্রবাহিত হচ্ছে যদি হয়, তাহলে আমার তাপ পরিবাহিতার শর্তানুসারে যেগুলো আমরা পাবো, তোমরা জানো, এই সূত্রটা মনে রাখতে পারলে তোমাদের সবচেয়ে ভালো হবে, যে তোমরা এইটা দেখে দেখে সলভটা করতে পারবা। তোমার এখানে তোমরা সাধারণত জানো উপরে যেগুলো আসে সেগুলো সমানুপাতিক সম্পর্ক থাকে, আর নিচেরটা ব্যস্তানুপাতিক। তো এখানে লিখবা কিউ, এক নম্বরে কি হচ্ছে তাপ, তাপটা হচ্ছে সমানুপাতিক, কার সমানুপাতিক, কেটা হচ্ছে ধ্রুবক, কে বাদে এর সমানুপাতিক। যখন তুমি কিউ এর সমানুপাতিক দিবা, তখন বাকি যেগুলো থাকবে θ1 - θ2, θ2, θ1 - θ2, টি এবং ডি, এইটাকে তোমার স্থির ধরতে হবে। যখন তুমি ক্ষেত্রফল নিয়ে কাজ করবা, বাকিগুলো থাকবে স্থির। এখন তুমি 2 নাম্বারটা, যেহেতু ক্ষেত্রফল নিয়ে কাজ করছি, এক এক করে প্রত্যেকটাকে নিয়ে এইভাবে কাজ করতে হবে। এখন তুমি তাপ সমানুপাতিক দিবা θ1 - θ2, পরেরটা এইটা দিয়ে যখন কাজ করবা, তখন বাকি থাকবে আমার এ, টি আর হচ্ছে ডি, এইগুলো কি থাকবে স্থির, এবং ডি স্থির। মানে যেইটা নিয়ে কাজ করবা ওইটা বাদে বাকিগুলো সব স্থির। এখন কিউ সমানুপাতিক, এই দুইটা ধরে কাজ করেছি, বাকি রয়েছে উপরে কোনটা, টি। এখন আমি কিউ সমানুপাতিক টি দিব। এই কিউ সমানুপাতিক টি দিলে এখন আমার এ, θ1 - θ2 এবং ডিটা থাকবে স্থির। সর্বশেষ কিউ সমানুপাতিক চিহ্ন দিব, তবে যখন এই ডিটাকে নিচে বসাবো তখন এই সমানুপাতিকটা হয়ে যাবে ব্যস্তানুপাতিক। টি ব্যস্তানুপাতিক, ডি যখন ডি ধরে কাজ করব তখন বাকি উপরের গুলো এ, θ1 - θ2, এরপরে এবং টি স্থির থাকবে। তো সমানুপাতিকের অর্থ বোঝায় এই তাপ বাড়লে সময় বাড়বে, বা সময় বাড়লে তাপ বাড়বে। সমানুপাতিক বলতে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। আর ব্যস্তানুপাতিক উল্টা, তাপ বাড়লে দূরত্ব কমবে, দূরত্ব বাড়লে তাপ কমবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখন আমার এই চারটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি সমীকরণ 1, 2,
3 এবং 4 হতে এই চারটা সমীকরণ থেকে লিখতে পারে, যেহেতু সব জায়গায় কিউ আছে আমি কিউ নিতে পারবো, সব জায়গায় আলফা আছে আলফা নিতে পারবো, আর এইটা ডিটা নিচে আছে নিচে নিব, আর যেগুলো সমানুপাতিক সম্পর্ক থাকে সেগুলো উপরে বসে মানে গুণ আকারে। তাহলে আমার এখানে উপরে সিরিয়াল ভাবে নি a θ1 - θ2, এরপরে রয়েছে টি। এবার আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠাইতে হলে আমার একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা এখানে কে, কেটাকে বলা হয় তাপের মানে তাপ পরিবাহিতার ধ্রুবক বলা হয়, আর এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এখানে আমার ধরা হয়েছে, তাহলে এইটা সমানুপাতিক উঠে সমান সমান দিয়ে একটা কে আসবে, আর বাকিগুলো সব ঠিক থাকবে, a θ1 - θ2 t d। এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রমাণ। তো এখন আমার এই ম্যাথটা করব। এখন এই ম্যাথটা আমার কি বলেছে যে 5 মিলিমিটার পুরু, মানে 5 মিলিমিটার পুরুত্ব। তো এইখানে তোমার যদি পুরু কথা উল্লেখ থাকে তাপ পরিবাহিতা এই অধ্যায়ের অঙ্কে পুরু কথা উল্লেখ থাকলে সেটা হচ্ছে ডি এর মান 5 মিলিমিটার। তো আগে দেখবো সব একক কিছু আছে, দেখো মিটারে আছে, কেজিতে আছে, মানে মিটারে থাকলে এখানে মিলিমিটার রাখা যাবে না, এটাকে মিটার বানাতে হবে। তো মিলিমিটারকে যদি মিটারে বানাইতে চাও তাহলে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে মিটারে আসবে, তাহলে আমার ডি এর মান আসবে 5 × 10⁻³ এইভাবে লিখতে পারো। 1 মিটার স্কয়ার, মিটার স্কয়ার মানে বর্গ মিটার বোঝায়, যেটা ক্ষেত্রফলের মান হয় সেটা হচ্ছে 1 মিটার স্কয়ার, এটাকে ক্ষেত্রফল। এখানে তোমরা লিখে রাখলে সুবিধা হবে, ক্ষেত্রফল এইটার মান দেয়া আছে। ডিটাকে এখানে দূরত্ব বলা হয়, যেহেতু এখানে পুরুত্ব লেখছে পুরুত্ব লিখতে পারো। এবং একটি ধাতব পাত্রে বরফ পূর্ণ করা হলো, মানে একটা বরফ আছে, যেহেতু বরফ আছে বরফের একটা তাপমাত্রা হয়, আর সে জানো বরফের স্বাভাবিক তাপমাত্রাটা কত, 0°C। তো বরফ কথা উল্লেখ থাকলে তোমার যেহেতু প্রথমে উল্লেখ আছে, তাহলে বুঝতে হবে যে এখানে প্রথম তাপমাত্রা θ1 আদি তাপমাত্রাটা হচ্ছে 0, আদি তাপমাত্রা θ1 হচ্ছে 0°C। যেহেতু বরফ কথা উল্লেখ আছে, বরফের তাপটা কি 0, এটা উল্লেখ থাকবে না বরফ কথা উল্লেখ থাকলে। তো পাত্রটি যদি ফুটন্ত পানির বাষ্পের মধ্যে দিয়ে রাখা হয়, ফুটন্ত পানি, এবার ফুটন্ত পানির তাপমাত্রা কত হয় 100, ফুটন্ত পানি থাকলেও তোমার এখানে তাপমাত্রা উল্লেখ থাকবে না, তাহলে বুঝতে হবে দ্বিতীয়টা তাপমাত্রা কত, সেটাকে বলবে তোমার শেষ তাপমাত্রা, সেটা θ2, এটা কত 100°C। আচ্ছা, আর কি কি আছে আমার এখানে দেয়া, প্রতি মিনিটে, মিনিট মানে সময়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, 1 মিনিট, 1 মিনিটে কত সেকেন্ড 60 সেকেন্ড। তো আমার এখানে মিনিট থাকলে সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেকটা এককের পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড, এমকে সিজিএস এফপিএস সব পদ্ধতিতে। এবার বরফ কি বলছে, কি পরিমাণ বরফ, পরিমাণ, পরিমাণ মানে ভর বোঝায়, আমার এখানে ভর বের করতে হবে, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ভর বের করব, ঠিক আছে। তো কি পরিমাণ ভর প্রয়োজন হবে এই এমটা আমার বের করতে হবে। তো আর কি কি দেয়া আছে, তাপ পরিবাহিতার গুণাঙ্ক, তাপ পরিবাহিতার গুণাঙ্ক যেটা কি দ্বারা কিছুক্ষণ আগে আমরা প্রমাণে করেছি ধ্রুবক, ওইটাকে বলা হয় তাপ পরিবাহন গুণাঙ্ক মানে কে। তাহলে কে এর মান এখানে কত দেয়া আছে 380 m/−1 K/−1। তাহলে আমার এইটা হচ্ছে গুণাঙ্কের মান দেয়া আছে, তাপ পরিবহন গুণাঙ্ক কে, কে এর মান দেয়া আছে এখানে, ঠিক আছে। তো আর কি দেয়া আছে, সুপ্ত তাপ, সুপ্ত তাপকে আমার এল দ্বারা প্রকাশ করা হয়, সুপ্ত তাপ। তো এল এর মান এখানে দেয়া আছে 3.36 × 10⁻³ জুল পার কেজি। তো এখন আমার হচ্ছে এই ভর বের করতে হবে, ভর বের করতে হলে যেহেতু আমার সুপ্ত তাপ আছে, সুপ্ত তাপ আর ভরের রিলেটেড একটা সূত্র আছে, যেটা তোমরা
প্রথম যে অধ্যায়টা করিয়েছি মোট তাপ বের করা, তো এটাই তোমরা করেছো কিউ ইজ ইকুয়াল টু এম এল, সুপ্ত তাপ কথা বলে থাকলে তাপের সূত্র এম এল। তো এটার সাহায্যে আমার এই যে সূত্র কিউ ইজ ইকুয়াল টু এম এল, এইটার সাহায্যে আমার এখানে এম বের করতে পারবো। কখন পারবো? যখন আমার কিউ এর মানটা পাবো। এই কারণে আমার সবার ফার্স্টে কিউ এর মানটা বের করতে হবে। আর কিউ এর মান বের করার সূত্র এই কিছুক্ষণ আগে যে প্রমাণটা করেছি ওই সূত্রটা তোমার মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ইনটু টি বাই টি। তো এখানে দেখো কে এর মানটা দেয়া আছে কত, সব মান দেয়া আছে 380, এর মান কত দেয়া আছে 1। যখন অঙ্ক করাবো তখন পাশে ইউনিট বসাবো না। থিটা 1 এর মান কত? আচ্ছা আরেকটা কথা, এখানে থিটা 1 থিটা 2, তো এখানে বড় যেটা সেটাকে তোমরা সবসময় 1 ধরবা, কারণ আমরা জানি গরম প্রান্তের তাপমাত্রা ছিল 1 আর 2 ছিল ছোট প্রান্তের তাপমাত্রা। আর যদি তুমি এখানে তুমি 1 ধরে ফেলাও আর এখানে যদি 2 ধরে ফেলাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার এইটা দিতে হবে 2 আর এটা দিতে হবে 1, মানে সব সময় বড় তাপমাত্রাটা আগে হবে পার্থক্য বলতে। তাহলে আমার থিটা 2 এর মান এখানে কত ধরছো 100 মাইনাস থিটা 1 এর মান কত 0, টি এর মান কত 60 সেকেন্ড, আর দূরত্ব ডি এর মান আমরা এখান থেকে কত পেয়েছি 5 ইনটু 10 পাওয়ার মাইনাস 3। এইটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে পূর্ণাঙ্গ মান আসবে 45.6 ইনটু 10 পাওয়ার 7, 45.6 ইনটু 10 পাওয়ার 7। আর তাপের একক জুল হবে। কেন হবে? কারণ এখানে মিটার, মিটার মানে এমকেএস এ তাপের একক জুল হয় আর সিজিএস এ ক্যালোরি হয়। সেন্টিমিটার থাকলে ক্যালোরি হতো, মিটার আছে বিধায় জুল হবে। তো কিউ পেয়ে গেছে, এখন আমার ইজিতেই আমার ভর পেয়ে যাব। কিউ ইজ ইকুয়াল টু সূত্র জানি এম এল, যেহেতু আমার এখানে এম এর মান বের করব তাহলে এল টা গুণ নিচে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তো এখন আমার এই কিউ এর মানটা বসাবো। কিউ এর মানটা আমার কত পেয়েছি ইনটু 10 পাওয়ার 7, আর এল এর মানটা 336 ইনটু 10 পাওয়ার 3। তাহলে আমার এখানে এম এর মানটা পেয়ে যাব। যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসবে 1357.14, 1357.14। তো সবার শেষে যার মান বের করেছো তার ইউনিটটা বসাই দিবা। তো ভরের একক কি কিলোগ্রাম। তো ধন্যবাদ সকলকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। ফেসবুক পেজে আমাকে যদি নক করো তাহলে এই ম্যাথগুলোর সমাধান তোমাকে দেয়া হবে। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।